হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো দেখো, সকালবেলার প্রথম কাজই হচ্ছে চা করে নেওয়া। চা না খেলে তো কোনো কাজেই এনার্জি পাওয়া যায় না। তো আমি আমার নিজের জন্য চা করে নিলাম। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 9টা। তো সকাল 9টা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আর এখন চাটা করে নিয়েছি, চাটা এখনও খাওয়া হয়নি। তো এখন প্রথমেই সকালবেলা ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। সকালবেলা ঠাকুরকে ভোগ দিয়ে তারপরেই আমি চা বিস্কিট দিয়ে দিন শুরু করি। সকালবেলা ঠাকুরকে ভোগ না দেওয়া পর্যন্ত আমি কিছু খাই না। তো ওই জন্য চাটা করে রেখে দিলাম। আর এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে ঠাকুরকে ভোগটা দিয়ে দেবো। তারপরে নিজে চা বিস্কিট খেয়ে তারপরে যা যা কাজ আছে সেগুলো করব। তো বাসনগুলো ভালো করে মেজে তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এইবার ঠাকুরকে ভোগ দিতে চলে এলাম। তো ভোগের বাতাসা একদম শেষ হয়ে গেছে। আর আমার একেবারেই খেয়াল ছিল না, বরকে বলাও হয়নি। তো ওই জন্য ভাবলাম যে ভোগে কি দেব। তো খেজুর আনা ছিল, ওই জন্য খেজুরই দিয়ে দিলাম ভোগে। তো এখন ভোগটা দিয়ে দেওয়ার পরে আমি আমার নিজের চাটা খেয়ে নেব। তো ঠাকুরকে ভোগ দেওয়া, নিজের চা বিস্কিট খাওয়া সমস্ত কাজ হয়ে গেছে। আর এখন বড় ছেলের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নেব। তো আজকে ব্রেকফাস্টে একটু আলু ভাজা করছি। আর তার সাথে গতকাল রাতের একটুখানি রুটির আটা মাখা ছিল। তো এইটা দিয়েই 3-4টে রুটি করে দেব। তো দেখতে দেখতে আলু ভাজাটাও আমার নামিয়ে ফেলা হয়ে গেছে। আর এখন রুটি করে নিচ্ছি। আর হাজব্যান্ড বেশ সকাল সকালই বেরিয়ে গেছে অফিসের একটা কাজে। তো আজকে ব্রেড বাটার খেয়ে গেছে। তো ও বেশ অনেকটাই সকালে, মোটামুটি 6:30-7টার সময় বেরিয়ে গেছে। তো চলো, এখন রুটিগুলো সমস্ত হয়ে গেছে। এবারে ওকে টিফিনটাও প্যাক করে দেব। আর এই রুটি করলে তো গ্যাস ওভেন কতটা নোংরা হয় জানোই। ওই জন্য গ্যাস ওভেন আবার ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। দুপুরে রান্না যদিও করব, একেবারে মুছলেই হতো। কিন্তু আমার না ওই রকম অপরিষ্কার ওভেনে একদম কাজ করতে পারি না আর কি। আমি খুবই অপরিচ্ছন্ন একটা লাগে, বিচ্ছিরি লাগে একটা দেখতে। ওই জন্য গ্যাস ওভেনটা খুব ভালো করে মুছে এখন আবার দুপুরে রান্না করা শুরু করলাম। আর আজকে হাজব্যান্ড বেরোনোর সময় বলে গেছে একটু ছানার তরকারি করতে। তো ফ্রিজে 2-3টে দুধের প্যাকেটও রাখা রয়েছে। আর দুধগুলো নষ্ট হয়ে যাবে, এক্সপায়ারি ডেট চলে এসছে। ওই জন্য ছানার তরকারি করে ফেলছি আজকে। তো ওকে বলেছিলাম যে পনির রান্না করব, পনির নিয়ে আসতে ছেলেদের জন্য। তো বললো যে যেহেতু 2-3টে দুধের প্যাকেট রয়েছে, তো দুধগুলোও নষ্ট হয়ে যাবে, তার থেকে ছানার তরকারি করাই ভালো। আর দেখো, দুধগুলো না একটা ছোট জায়গায় ঢেলে ফেলেছিলাম। ওই জন্য মানে উপচে পড়ে গেছিলো আর কি। ওই জন্য আবার পাত্রটা চেঞ্জ করে নিলাম। এখন একটা সিলভারের বাটির মধ্যে এটাকে নিয়ে তারপরে ছানাটা কেটে নিচ্ছি। আর দেখো, এরপরে যে ভিডিও ক্লিপটা তোমরা দেখতে পাবে ওটা হচ্ছে গতকাল বিকালে। তো এখানে আমাদের অভিনেতা দেব এসেছিল প্রচারে আর কি, ভোটের প্রচারে। তো সেই ভিডিওই আমার হাজব্যান্ড একটু তুলেছিল, ওরা সব দেখতে গেছিলো। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, দেখো। তো চলো আবার ফিরে এলাম ব্লগে। তো এখন দেখো, রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখন এই বেসিনটাতে একটুখানি বাথরুম পরিষ্কারের যে, মানে বাথরুমের টাইলস পরিষ্কারের যে হারপিকগুলো, ওইগুলো ঢেলে পরিষ্কার করে নিচ্ছি খুব ভালো করে। বেশ কিছুদিন হলো এই বেসিনটা পরিষ্কার করা হয়নি, বেশ নোংরা হয়ে গেছিলো। তো এই জন্য এখন একটু ভাবলাম করে নিই। তো চলো, এখন আমার বেসিনটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এইসব টুকিটাকি কাজ করতে করতে যে ছানার তরকারিটা করব, সেই ছানাটাও কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। আর এইবার এরকম হাতেতে লেচির মতন করে চ্যাপ্টা চ্যাপ্টাভাবে শেপ দিয়ে ছানার বড়াগুলো ভেজে নেব। এইরকম ছানার বড়া আমার শাশুড়ি মা রান্না করতো। তো শাশুড়ি মা তো এখন নেই, প্রায় 6-7 মাসের ওপরে হতে চললো। তো অনেক দিন করাও হয়নি।
তো হাজব্যান্ড বললো, অনেক দিন পরেই বললো যে আজকে ছানার তরকারি খাবে। আর আমাদের বাড়িতে কিন্তু সবাই এটা খেতে ভালোবাসে। অবশ্য আমি খুব একটা পছন্দ করি না। আসলে কি বলতো, আমার বাপের বাড়িতে না এরকম বড়ার তরকারি মানে কোনো দিন আমরা খাইই নি। এই রান্নাটা আমার শ্বশুরবাড়িতে এসেই শেখা আমার প্রথম। তো ওরা যেহেতু আগে থেকেই নিরামিষ খেত, তো ওই জন্য ছানার তরকারি, তারপরে পনির, এইগুলো সমস্ত খেত। কিন্তু আমার বাপের বাড়িতে আর নিরামিষই নয়, আমার বাপের বাড়িতে মাছ, মাংস, ডিম সবই খাওয়া হয়। তো ওই জন্য বিয়ের আগে না এরকম ছানার বড়ার তরকারি আমি কিন্তু কোনো দিনই খাইনি। এই রান্নাটা প্রথম আমার শাশুড়ি মায়ের থেকেই আমার শেখা। আর খেতে কিন্তু বেশ ভালো হয়। এখন আমি বেশ খেতে অনেকটাই পছন্দ করি যদিও। আর এখন দেখো রান্নাটা আমার হয়েও গেছে। ঝোল করে তারপরে ঝোলের মধ্যে বড়াগুলো ভালো করে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে তারপরে একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু মাত্র ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর যদি তোমরা চাও যে আমি ইউটিউবে একটু নিজের জন্য জায়গা করে নিই তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে সকলকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর একটু উচ্ছে আলু ভাতেও দেবো, প্রেশার কুকারের মধ্যে রেখেছিলাম। আর এই 3টে বড়া ভাজা রেখেছি 3 জনের জন্য। ওরা আবার ছানার বড়ার ভাজা খেতে খুব ভালোবাসে, ওই জন্য একটা একটা করে রেখে দিয়েছিলাম। আর এখানে কিছু মুদিখানার মাল আনা হয়েছে, তো এগুলোকে এখন যার যার জায়গায় গুছিয়ে ফেলবো। আমার ব্লগগুলো দেখে জিনিয়া রয় দিদিভাই প্রত্যেক দিনই সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো দিদিভাই, তোমার সুন্দর সুন্দর কমেন্টের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর সোমা গাঙ্গুলি দিদিভাই, তুমিও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তোমাকেও অনেকটা ধন্যবাদ। আর দেখো কিছু সবজি আনা হয়েছিল, সেগুলোও ঝুড়িতে তুলে রেখেছি। তো যেটা বলছিলাম, দিদিভাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। তো কমেন্টগুলো দেখলে সত্যি বিশ্বাস করবে না, মনটা খুব খুশিতে ভরে ওঠে। তো মাঝে মধ্যে যখন একটু ডিমোটিভেট হয়ে যাই, একটু হাল ছেড়ে দেওয়ার চেষ্টা করি, তখন কিন্তু এই রকম কয়েকটা কমেন্ট কিন্তু আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করে তোলে। তোমাদেরকে ধন্যবাদ বলে ছোট করতে চাই না, শুধু এটুকু বলতে চাই যে সারা জীবন ছোট বোন মনে করে পাশে থেকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন দুপুরবেলার পরে আবার সন্ধেবেলায় তোমাদের সাথে ফিরে এলাম। তো দুপুরবেলা তো লাঞ্চ অবধি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করা হয়েছে। তারপরে দুপুরবেলা স্নান, খাওয়া, রেস্ট যেমন নেওয়া হয় সেরকমই হয়েছে। আর এখন বাজে সন্ধে 6টা। এখন ছোট ছেলে ক্যারাটে ক্লাসের জন্য রেডি হয়ে বেরিয়ে গেছে। আর আমি এই সুযোগে বিছনার চাদরটা পরিয়ে নেব। তো আজকে ভেবেছিলাম যে দুপুরবেলাই পরাবো, কিন্তু দুপুরবেলার সময় হয়ে ওঠেনি বিভিন্ন কাজকর্ম করতে করতে। তো সন্ধ্যের পর না হাতে সেরকম কাজ থাকে না, ফাঁকাই থাকে মোটামুটি। ওই জন্য এই কাজটা রেখে দিয়েছিলাম সন্ধ্যেবেলায় পড়ানোর জন্য। আর এবার বড় ছেলের বিছনার চাদরটাও পরিয়ে নেব। দুটো বিছনার চাদর পরানো হয়ে গেলে তারপরে ফাইনালি করব সেই কাজটা, যেটা অনেক দিন ধরেই করব ভাবছি, তোমাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, তোমরা ঠিকই মনে করেছো, আজকে বালিশের কভারগুলো অবশ্যই পরাবো। আজকে ভেবে রেখেছি যাই হয়ে যাক না কেন বালিশের কভারগুলো আজকে পরাবো, তবে ছাড়বো। করব বলে আর একটা একটা করে দিন কেটে যাচ্ছে, আর পেন্ডিং কাজটা পেন্ডিং হয়েই রয়েছে, কিছুতেই এটা করা হচ্ছে না। তো ওই জন্য ভাবলাম যে আজকে যাই হয়ে যাক, যত দেরি হোক আর যাই কাজকর্ম থাক না কেন, আজকে বালিশের কভারগুলো না পরিয়ে অন্য কাজে হাতই দেবো না। তো ওই জন্য এখন সন্ধ্যাবেলা কিন্তু 6টা 13 মতন বাজে। আর এখন আমাদের প্রার্থনার টাইম, প্রার্থনা চলছে এখন। তো আমি প্রার্থনা করছি আর তার সাথে বালিশের কভারগুলো বসে বসে পরিয়ে নিচ্ছি। তো আজকে তো শুক্রবার, ছেলে ক্যারাটে ক্লাসে চলে গেছে। আর ছেলেকে ক্যারাটে ক্লাস থেকে নিয়ে আজকে বাপের বাড়ি যাব, মাকে সেই রকমই বলা আছে। আর দেখতে দেখতে কিন্তু আমার দুটো বিছনার বালিশের কভার, বিছনার চাদর সমস্ত কিছু পরানো কমপ্লিট। আর এখন ঘরদোরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে ফেলেছি। আর এখন ডাইনিংয়ের বিছনার চাদরটা তুলেছিলাম, সেইটাও পরিয়ে নেব। তো এরপরে সমস্ত বিছনার চাদরগুলো পরিয়ে ঘরটা তো একবার সন্ধ্যাবেলা ঝাঁট দিতে হবেই। তো এই সন্ধ্যাবেলার ঘর ঝাঁট দেওয়ার ব্যাপারটাও ঝাঁটটা দিয়ে নেব। তো ইতিমধ্যে ছোট ছেলে কিন্তু ক্যারাটে ক্লাস থেকে ফিরে এসেছে, কেননা আজকে ওদের ক্যারাটে ক্লাস হয়নি। তো আগামীকাল যেহেতু ভোট, তো ওই জন্য ওদের ক্যারাটে ক্লাবেও ভোটদান করা হবে আর কি, মানুষ ওখানেও ভোট দেবেন। তো ওই জন্য সেন্ট্রাল ফোর্স, পুলিশ সব চলে এসেছে আজকে বিকেল থেকেই। তো ওর বাবাকে বললাম যে ওকে নিয়ে একটু আধ ঘন্টা নিচে একটু ঘোরাঘুরি করতে। আর আমি এই ফাঁকে সমস্ত ঘরগুলো, ডাইনিংগুলো ঝাঁট দিয়ে দেব। আর ঝাঁট দিয়ে তারপরে আমি রেডি হয়ে নেব। রেডি হয়ে তারপরে বাপের বাড়িতে ওকে নিয়ে যাব।
তো এবার বড় ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি, আর এরপরে সব কাজ কমপ্লিট করে আমি রেডি হয়ে নেব। তো রেডি হয়ে দিয়েছি, এখন নিচে নামবো। ছোটো ছেলে নিচে রয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো। তো দেখো এখন সমস্ত ঘরের লাইটগুলো অফ করে দিচ্ছি, শুধু ঠাকুর ঘরের একটা লাইট জ্বালিয়ে রাখবো। আর এদিকে ডাইনিং, রান্নাঘর সমস্ত লাইট অফ করে আমি নিচে নেমে যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।